হাওড়া কালীকুণ্ডু লেনের দানুবর স্মৃতিসংঘের সরস্বতী পূজা ১০তম বর্ষে পদার্পণ করল। আজ এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে বিদ্যার দেবীকে পুষ্প অর্পণ করে উন্মোচন করেন সমাজসেবী বাণীব্রত কারার, সমাজসেবী অমিতাভ মণ্ডল। আজকের এই অনুষ্ঠানে কিছু সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে মহিলা এবং শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আমরা যা দেখি সেটাই আপনাদের কাছে তুলে ধরি, এটাই আমাদের খবরের বৈশিষ্ট্য। তো হাওড়া দানুবর স্মৃতিসংঘের সদস্যরা সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে মানব ধর্মটা পালন করছে। এই জন্য প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক কথা বা সবারই মূল কথা, সমস্ত ধর্মের মূল কথা। তো আমি এই জন্য দেখে প্রত্যেককে আমি খুব খুশি এই জন্যে যে এরা এটা মানব ধর্ম পালন করছে। আর তো ভালো বলতে পারি না, বিশেষ কিছু বলবো না। এই মানব ধর্ম পালন করে যায়, আমি তোমাদের পাশে আছি। সম্মান জানাচ্ছেন। আমরা অনুরোধ করবো সতীমন্ডলী যারা উপস্থিত হয়েছেন স্মরণীয় করে তুলুন। মাননীয়া শ্রীমতী মাধবী চ্যাটার্জি। সাম্মানিক উত্তরীয় প্রদানের মাধ্যমে প্রথমে সম্মান জানাবেন। করতালির মাধ্যমে আমরা সম্মান জানাচ্ছি মাননীয় বাণীব্রত কারারকে। রাহুল বোধক উত্তরের পর আমরা সাম্মানিক পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে ওনাকে সম্মান জানাচ্ছি এবং সবশেষে দানুবর স্মৃতিসংঘের পক্ষ থেকে এই মেমোরিটি আমরা তার হাতে তুলে প্রদানের মাধ্যমে শ্রী অমিতাভ মণ্ডলকে এবং দানুবর স্মৃতিসংঘের পক্ষ থেকে সাম্মানিক পুষ্পস্তবক এবং মেমোরিটি প্রদানের মাধ্যমে আমরা সম্মান জানালাম। আমরা অত্যন্ত আনন্দিত। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুভ উদ্বোধন ঘটাবো। ধর ধর এবার যতগুলো করছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের দানুবর স্মৃতিসংঘের অতিথি অভ্যাগতদের, কারণ আজকের এই মহৎ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আরো একটি যে মহৎই কর্মকাণ্ড, বিশিষ্ট অতিথি অভ্যাগত যারা আছেন তারা আমাদের এলাকার কিছু মানুষের হাতে এই সামান্য উপহারটুকু তুলে দেবেন। না মুখটাই কাট হয়ে যায়। দাও দাও। এবার মাননীয় শ্রী অমিতাভ মণ্ডল উপহারটুকু তুলে দিচ্ছেন। বানি দাও। কেমন আছে মাধবী চ্যাটার্জি। দেবী সরস্বতী আমাদের বিদ্যার দেবী। সমস্ত বিশেষ করে এখন যে সমাজ যাচ্ছে, সেই সমাজ কলুষিত সমাজকে মুক্ত করে নতুন একটা সমাজ দিক, এটাই আমি দেবী সরস্বতীর কাছে চাইব। আর হাওড়া দানুবর স্মৃতিসংঘ আজকে যেটা করলো, একটা অসাধারণ ব্যাপার হলো আমার কাছে এটা। কারণ
সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্মরা পালন করলেও অনেকজনকে এরা কম্বল বিতরণ করলো। তো আমার এটা খুব ভালো লাগে, আমি যেহেতু এই ধরনের কাজ করতে ভালোবাসি, তো এদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু আমার বলার নেই। আগে যেটা ছিল সরস্বতী পুজো মানে রাত জাগা, সেই স্কুল হোক কলেজ হোক, স্কুলে এখনও রাত জাগা হয়, কিন্তু পাড়া ক্লাবগুলো বাড়ির পুজোগুলোতে কিন্তু রাত জেগে সরস্বতী পুজো হয় না। আগের দিনে সবাই রাত জাগতো, আগে 2-4 দিন তো রাত জাগতে হতো। এখন ছেলেরা মোবাইলে আসক্তি হয়ে গেছে, যার জন্য এই পুজোগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। বিশেষ সরস্বতী পুজো যে রাত জেগে ছাত্ররা করবে, ছাত্রদের পুজোবেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই বড়রাই করছে, বাচ্চারা কোনো রকম আসছে, পুজো অঞ্জলি দিচ্ছে, আবার মোবাইলে পড়ে যাচ্ছে। বাণীব্রত কারার ঘাট হয়ে গেল আজকে, যে সাধারণ মানুষের মধ্যে চলে এসেছে, মানে সর্বজনীন, মানে বিভিন্ন প্যান্ডেল। এটা বলতে এই যে হাওড়া দানব স্মৃতি সংঘ, এখানে যারা সদস্যরা আছে, এরা আপনি যে বললেন কথাটা, শুধু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নয়, আমাদের পাড়ার মধ্যেও কিছু, বা হাওড়া শহর বা কলকাতা বলুন, আমাদের বঙ্গবাসীর মধ্যে এই জিনিসটা রয়েছে যে আমরা ছাত্রছাত্রী শুধু বললে হবে না, সবার মধ্যেই আমাদের বিদ্যা বুদ্ধি সবই দরকার, মা সরস্বতীকে আরাধনা করে। ওই জন্য এটা এখন প্রত্যেকটা ক্লাব নিজেদের যারা সাংগঠনিক আছে তারা ভালোভাবে এইটাকে নিজেদের মধ্যে বিদ্যা বুদ্ধির মাধ্যম দিয়ে যাচ্ছে। আর আমাদের এখনকার যুগে যে শিক্ষিতের ভাগটা যেটা আমাদের বেড়েছে, রাজ্য বলুন গোটা ভারতবর্ষ বলুন, সেই ব্যাপার নিয়ে এনারাও যে দানব স্মৃতি সংঘ যে একটা নতুন উদ্যোগ নিয়েছে, এটা আমার খুব ভালোই লাগলো। এই ব্যাপারে আমি আর কিছু বলার সেরকমভাবে নেই। আর এদের আর একটা বড় উদ্যোগ যেটা বললেন যে বিদ্যা, এরা কিন্তু বিদ্যা অনেকে দেয় আর কি, শিক্ষা দেয়, কিন্তু দান করে না। এরা একটা সেই শিক্ষা দানের মধ্যে দিয়ে যাচ্ছে। গত 2 দিনের মধ্যেই ওনারা একটা সব শিক্ষা মানে কি, এনারা হচ্ছে আপনার পেন্সিল বাক্স, খাতা, পেন্সিল এরা দান করছে, তার মানে বিদ্যাকে দান করছে। এদেরকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং যে কম্বল বিতরণ করলো দুস্থ মানুষদের, এটাও আমার খুব ভালো লাগলো। অনেক জায়গায় আমি কম্বল বিতরণ দেখেছি, কিন্তু এদের যে সিস্টেমেটিকটা দেখলাম, এটা খুব ভালো সিস্টেম। এদের ক্লাব কর্তৃপক্ষর কাছে আমাকে ডাকার জন্যে আমি খুব গর্বিত এবং এদের কাছে আমি প্রার্থনীয়। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এটা দেখুন, এটা যে আমাদের এটা এখন ইন্টারনেটের যে যুগটা ব্যাপারটা এসে গেছে বলেই এখন বাচ্চারা আসক্ত হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে। এটা দেখুন, যে যার ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটারের ব্যাপারটা আছে, কিন্তু এই যে প্রত্যেকটা ক্লাব উদযাপন মানে কি, এটা মানুষের আমাদের বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন মেলা, যেমন দাসনগরও গেলাম, ওখানে পুরোটাই দাসনগর মানে সরস্বতী, বা এখানে এতগুলো অন্নপূর্ণা ক্লাবের পাশে দানুঘোষ স্মৃতি সংঘ, এরাও কিন্তু সেই উদযাপনটাকে কিন্তু ধরে নিয়ে এসছে। মোবাইলে থাকা সত্ত্বেও এনারা কিন্তু সেই বাচ্চাদেরকে বাইরে বার করার চেষ্টা করে ধরে নিয়ে এসছে। এনাদেরকে দানুঘোষ স্মৃতি সংঘ প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই, বা আরোভাবে ওরা যে উদযাপনভাবে পুজোটা করতে পারে, সেই জন্যে আমি ওদের পাশে যদি আমাকে থাকতে বলে আমি থাকতে পারি, বা ওরা যদি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারে বা কোনোভাবে কোনো সাহায্যের দরকার থাকে, আমি যতটা সম্ভব ওনাদেরকে করার চেষ্টা করব, ওরা যাতে আরও পুজোটা বড় করে করতে পারে। আর স্যারও রয়েছেন, স্যার নাম অমিতাভ মণ্ডল। হারিয়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে মোবাইল ফোন, ঠিক আছে। কারণ আমরা আগে যখন পড়াশোনা করেছি সেই লাইফে, তখন স্কুলে যেতে হবে, গিয়ে প্রজেক্ট করতে হবে, ঠাকুর সাজানো থেকে ঠাকুর আনা থেকে সমস্ত কিছু আমরা সেই সময় করেছি। কিন্তু এখনকার দিনের বাচ্চারা সেই সব থেকে খালি স্কুল থেকে এসে ভাবছে কখন আমি ফোনটা নিয়ে বসবো, কখন আমি ফোনটা নিয়ে গেম খেলবো, এই সমস্ত। মানে ওরা পারিপার্শ্বিকের দিকে ওরা এনভায়রনমেন্টটা ওদের খুব কমই হচ্ছে। এবার বাবা মারা তো চাইছেই যে ওটা যতটা হবে কম করানো যায়, কিন্তু এবার কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, ফোনের মাধ্যমে এখন স্কুল থেকে সবাই ফোন দিয়ে দিচ্ছে যাতে ফোনের মাধ্যমে পড়াশোনা করে। এবার পড়াশোনা করতে করতেও তার মধ্যে গেম খেলা শুরু হচ্ছে। সেটা কিছুটা ক্ষেত্রেও অভিভাবকরা দায়ী থাকে, যেহেতু ফোনটা তাদের হাতে ওরাই দেয়। আমার নাম প্রিয়াঙ্কা বোদক।